থেকে বড় বন্ধু তুই এসেছিস, তাই জানতে পারলাম যে আমার ঘরে কৃষ্ণচন্দ্র থাকে, আমার ঘরে রাধারানী থাকে। এতদিন আমি তার সেবা করেছি, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি যে সে আমার ঘরে বর্তমান। শাখারু বল্লভাচার্যকে জড়িয়ে ধরে বলছে, ভাই, আগে যদি জানতাম যে তোমার ঘরে আসলে আমার রাধারানী দর্শন হবে, আমি বহু পূর্বে তোমার ঘরে আসতাম। বল্লভাচার্যের সামনে শাখার পেটি ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে দৌড়িয়ে গিয়ে আর এক জোড়া শাখা নিয়ে আসছে। বল্লভাচার্য বলল, তুমি শাখা ফেললে বা কেন, আনলে বা কেন? বলছে, আমি শাখা ফেলে দিয়েছি কেন, যে হাত দিয়ে একবার রাধা রানীর হাতে শাখা পরানো হয়, সে হাত দিয়ে আর কোন মানুষের হাতে শাখা পরানো যায় না। বলছে, তুমি আনলে কেন? বলে, যদি কোনোদিন আবার ফিরে এসে দুখানা হাত এগিয়ে দেয়, যদি আবার ধীরে এসে কোনোদিন দুখানা হাত এগিয়ে দিয়ে বলে, বাবা আমার হাতে শাখা পরিয়ে দাও, সেদিন যেন শাখা খুঁজতে কোথাও না যেতে হয়। তাই একজোড়া শাখা আমি কুড়িয়ে এনেছি, তাই একজোড়া শাখা আমি কুড়িয়ে এনেছি। ভাগবত ধর্ম সমর্পণ ধর্ম কেমন করে হয়েছে? নামাশ্রয় হয়েছি। নাম জপ করি দিকে নামাশ্রয়, নাম সংকীর্তনমধ্যস্য সর্ব পাপ প্রণাশনম। কখন কার জীবনে কোন অবস্থা আসবে জানি না। এই তো বৃন্দাবনে গিয়েছিলাম, তীব্র ভাবনা নিয়ে গিয়েছিলাম, ব্রজে যে আয় সে কৃষ্ণ দর্শন পায়। দেখতে দেখতে 25-26 বছর কেটে গেল, এখনো কোনো ইঙ্গিত হয়নি। এখনো ব্রজের বাঁশরি কর্ণে শ্রবণ হয়নি, না কৃষ্ণের বংশের ধ্বনি, না কৃষ্ণের নুপুরের ধ্বনি শ্রবণ করতে পেরেছি। তো আশায় বসে আছি, হয়তো হবে, হয়তো হবে, হয়তো হবে। এই জীবনে না হয় তাতে কি, আগামী জীবনের জন্য অপেক্ষা করব। ততদিন অপেক্ষা করবো যতদিন ব্রজের বাঁশরি কানে না বেঁচে ওঠে। শুধু তার কাছে কামনা অপেক্ষা করার সামর্থ্য দিয়ে প্রদান করো, তপস্যা করার সামর্থ্য দিয়ে প্রদান করো। বলে বৃন্দাবনে বিহারী লাল কি, রাজ বিহারী সরকার কি, জয় জয় শ্রী রাধে।